নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম, দেখে বুঝতেই পারছেন আজকে ভালো স্নোফল হচ্ছে। এখন এই তো সবে শুরু হলো, এখন চলবে পুরো মার্চ এপ্রিল পর্যন্ত। জমিয়ে ঠান্ডা পড়েছে, দেশেও ভালো ঠান্ডা পড়েছে শুনছি মায়ের কাছ থেকে। আজকে একটা ছোট্ট রেসিপিও থাকবে এর সাথে, তো চলুন সঙ্গে থাকুন। আর আমাদের বাড়ির আশপাশগুলি কীরকম অবস্থায় রয়েছে, তারপর পাড়া প্রতিবেশীর বাড়িগুলি ঠিক কীরকম লাগছে, সব কিছুই দেখাবো। এখন আপাতত আমাদের বাড়ির ব্যালকনির দিকটাতে এসছি, আর ভালোই স্নোফল হচ্ছে। সে শুরু হয়েছে মোটামুটি বোধহয় মাঝরাত থেকে। খুব সাবধানে হাঁটছি, না হলে হয়তো স্লিপ করে যেতে পারি। এখানকার বাড়িগুলি ছোটোবেলায় যেরকম আমরা ছবি আঁকতাম, পুরো দেখতেও এরকম হয়। কারণ ওই স্নোফলের জন্যই বাড়ির ছাদগুলি এভাবেই বানানো হয়। দেখুন প্রতিটা বাড়ির ছাদে মানে স্নোতে পুরো ভরে গেছে, একদম সাদা হয়ে আছে। বাড়ির ছাদগুলি তো সব সাদা হয়ে আছে। তো এই বাড়ির ছাদগুলি কিন্তু মানে 25 বছর পর পর চেঞ্জ করতে হয় আমাদের, কারণ 25 বছর লাইফ টাইম থাকে, তারপর আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো কারণ এই দেখতেই পাচ্ছেন মানে বছরের পর বছর এরকম স্নোফল হতে থাকে, তারপর বৃষ্টি এইসব রয়েছে। তো যে মেটেরিয়ালটা দিয়ে তৈরি, তো সেটা নষ্ট হয়ে যায়, তার ফলে জল লিক করতে পারে, উডগুলো নষ্ট হয়ে যায়। পুরো তো কাঠের বাড়ি, তো তার জন্য আমাদেরকে 25 বছর পর পর বাড়ির ছাদগুলি চেঞ্জ করতে হয়। আর এই যে দেখুন কত সুন্দর লাগছে, এগুলো সব পাইন ট্রি, তো দুর্দান্ত দেখতে লাগছে। গাছের ডালগুলিতে যখন এইভাবে স্নোগুলি জমে থাকে, দারুণ দেখতে লাগে। আজকে হাওয়া একদমই নেই, তো তার জন্য ঝরেও পড়ছে না। অন্যবারের তুলনায় এবারে ঠান্ডাটাও যেমন বেশি, স্নোফলটাও অনেক আগেই শুরু হয়ে গেছে। এখানে দেখুন কিছু ফল হয়ে আছে, ঠিক দেখে মনে হচ্ছে যেন চেরি ফল। স্নোফল সেরকম বেশি হয়নি, তো তার জন্য আমি আসতে পেরেছি, না হলে এই দরজাগুলো কিন্তু খোলাই যায় না। পুরো 3-4 মাস এই পাশটা বন্ধ হয়ে রাখতে হয়। শনি রবিবার যদি স্নোফল হয় তাহলে অতটা অসুবিধা হয় না আমাদের, তার কারণ ছুটির দিন, সবাই দেরি করে ঘুম থেকে উঠি, পরে পরিষ্কার করলেও হয়। আর যদি এটা মানে উইকডেজে হয়, খুবই মুশকিল হয়ে যায়, সকাল সকাল উঠতে হয়, তারপর এই স্নো পরিষ্কার করে বাড়ি থেকে বেরোনো মানে খুবই অসুবিধার ব্যাপার হয়ে যায়। একটা ট্রাক যাচ্ছে সব সময়, যেটাতে করে রাস্তাতে পুরো সল্ট ছড়িয়ে দিয়ে যাচ্ছে, যাতে আইস না হয়ে যায় রাস্তাঘাট। চলুন এবার নিচে যাওয়া যাক, নিচে নেমে আপনাদেরকে সব কিছু দেখাবো। এই পাশের দরজাগুলো বন্ধ রয়েছে ভেতর থেকে, তো তার জন্য আমি এখন একটু নিচে যাচ্ছি। মানে এগুলো দেখতে তো খুবই সুন্দর লাগে। এই যে দেখুন তুলোর মতো পুরো, খুব সাবধানে নামতে হবে, প্রচুর স্লিপারি রয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের দিকটা। এতক্ষণ ওপর থেকে দেখছিলেন, তো এবার নিচে এসেছি। দেখতে তো খুবই সুন্দর বাড়ির চারপাশগুলি, তবে এই যে প্রচুর যখন স্নোফল হয় তখন এই পাশটা আমরা অ্যাক্সেস একদমই করতে পারি না, পুরো এই পাশটা বন্ধ থাকে। এই গাছপালা আর রাস্তার মাঝে আবার একটা ছোট্ট রিভার গেছে, তো দেখতে খুবই সুন্দর লাগে। আর এই যে আমাদের নেবারহুড, অসম্ভব সুন্দর একটা নেবারহুড। বাড়িগুলো দেখুন একদম পুরো সাজানো, ধাপে ধাপে পুরো রয়েছে, যেহেতু এটা পাহাড়ি এলাকা তার জন্য এরকম। এই গাছগুলি কিন্তু এখন দেখতে পাচ্ছেন এরকম অবস্থা, এগুলো কিন্তু সব আবার সামারের সময় একদম সবুজ হয়ে যায়। আর এই যে গাড়ি চললো, সল ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে দেখুন, এই যে দেখুন পিছন থেকে সল ছড়ানো হচ্ছে। এই জন্যই রাস্তাঘাট দেখুন এতটা পরিষ্কার।
আর এইসব স্নো তো আমাদের পরিষ্কার করতেই হবে। এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা। তো এখন তো কম কম পড়ছে, একটুখানি যখন বাড়বে তখন এইসব স্নোগুলো পরিষ্কার করা মানে খুবই কষ্ট হয় আর কি। এই ড্রাইওয়ে দেখছেন, এগুলোকেও সব পরিষ্কার করতে হয়। এই হচ্ছে আমাদের বাড়ি। খুব বেশিক্ষণ থাকতে পারছি না, হাত পুরো জমে যাচ্ছে। তো তার জন্য এখন ভেতরে চলে যাচ্ছি, আর ছোট্ট একটা রেসিপি আমি শেয়ার করব। তো সঙ্গে থাকুন, ভালো লাগবে আশা করছি আপনাদের রেসিপিটি। দেশে যেরকম বর্ষা বাদল হলে আমরা একটু মুখরোচক খেতে পছন্দ করি, তো আজকেও আমাদের এখানে যেরকম ওয়েদার তার সাথে এই রেসিপিটি খুব ভালো যায়। তো সেই রকমই একটা রেসিপি বানাচ্ছি, সঙ্গে থাকুন। আজকের এরকম ওয়েদারে ভাবলাম যে বাড়িতে যখন একটু ছোলা ভেজানোই রয়েছে, তো আজকে একটু ছোলার চটপটি বানিয়ে নিই। প্রথমে ছোলাগুলোকে আমি সেদ্ধ করে নেব। তো আমি মাইক্রোওয়েভ ওভেনেই করব, তার জন্য আমি একটা মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে ছোলাগুলোকে নিয়ে নিয়েছি। এবার ছোলাগুলোকে এভাবে সুন্দর করে আমি ছড়িয়ে রাখলাম, কারণ আমি এখানে কোনো জলের ইউজ করছি না। মানে ছোলাটা যে জলটা শোক করেছে সেই জলেই কিন্তু ছোলাটা সেদ্ধ হয়ে যাবে। তো বাটিটিকে আমি এবার মাইক্রোওয়েভ ওভেনে দিলাম। আমার মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে 900 ওয়াটের। তো আমি 1 মিনিট দিচ্ছি। ছোলা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, খুব চটপট হয়ে যায়, 2 থেকে 3 মিনিট সময় লাগে। 1 মিনিট হয়ে গেল, আমি বের করছি। এবার চামচ দিয়ে একটু ছোলাগুলোকে ওলট পালট করে দেব। ছোলার কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে, কারণ হাফ সেদ্ধ হয়ে এসছে তার জন্য। তো আমি আরও কিছুক্ষণের জন্য ছোলাগুলিকে মাইক্রোওয়েভ করে নেব। আমি এখন টাইম দিচ্ছি 2 মিনিট। পুরো 2 মিনিট লাগলো না। তো ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, এখনও 43 সেকেন্ডস বাকি রয়েছে, মানে ছোলাটা সেদ্ধ হতে ওই 2 মিনিট 10 সেকেন্ডের মতো লাগলো। আর ছোলা দেখুন একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি চটপটিটা বানিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কিছু আলু, যেটা আমি মাইক্রোওয়েভ ওভেনেই করেছি। আপনারা যদি জানতে চান কীভাবে আলু সেদ্ধ করা হয় মাইক্রোওয়েভ ওভেনে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো কুচনো, তার সাথে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন দিচ্ছি চাট মশলা। বাড়িতে চাট মশলা না থাকলে বিট লবণও ইউজ করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার কিছু পটেটো চিপস আমি এইভাবে গুঁড়ো করে দিয়ে দেব। এটা দিলে বেশ একটা কুড়মুড়ে ভাব আসে, খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কিছুটা চানাচুর। এবার খুব ভালো করে সব কিছু আমি মিশিয়ে নেব। আরে দাঁড়ান, ভিডিও এক্ষুনি বন্ধ করে দেবেন না, কারণ আমার এখনও কিন্তু মাখানো কমপ্লিট হয়নি, আরও অনেক কিছু এর মধ্যে দেওয়া বাকি রয়েছে। তো খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার ওপর থেকে আমি এখন দিয়ে দেব কিছুটা পরিমাণে পাতিলেবুর রস। লেবুর রসটা সব কিছুর সাথে খুব ভালো করে এখন মাখিয়ে নিতে হবে। আর মাখাতে মাখাতে সত্যি কথা বলতে কি মানে জিভে জল এসে যাচ্ছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি একটা ডিম সেদ্ধ, যেটা হয়তো কখনো আপনারা দেখেননি, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এইভাবে আমি গ্রেট করে দিচ্ছি ডিম সেদ্ধটাকে। বিকেলের স্ন্যাক্সে যদি কখনো ছোলা সেদ্ধ বানান, তাহলে অবশ্যই একবার অন্তত এভাবে বানাবেন। তাহলে দেখবেন আপনারা খাওয়ার পর দ্বিতীয়বার আর বলবেন না যে বাইরে থেকে কিনে খাবো। তো খুব সুন্দর করে বানানো হয়ে গেছে। আমি এবার একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। আরেকবার আমাদের বাইরে যেতে হবে, কারণ স্নোগুলো ক্লিন করতে হবে, সেটাও আমি শেয়ার করব আপনাদের সাথে। এবার আমি একটা কাঁচা লঙ্কা আর 1 টুকরো লেবু আর ওপর থেকে অল্প একটু চিপস ছড়িয়ে দিচ্ছি, তাহলেই আমার ছোলার চাট একদম রেডি। এবার স্নোগুলো পরিষ্কার করা হবে। স্নো এখনও পড়ছে, তো আপনাদের দাদা পরিষ্কার করবে বলে বাইরে গেছে, আমিও একটু যাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করব, তার জন্য আমি নিচে নামছি এখন। চারপাশ তো দেখতে ভারী সুন্দর লাগছে, তবে স্নো কিন্তু এখনও বন্ধ হয়নি, মানে পড়েই যাচ্ছে। তো খুব বেশি হয়নি, তো তার জন্য আজকে মেশিন ইউজ করা হচ্ছে না, এইভাবে এই বেলচা দিয়েই পরিষ্কার করা হচ্ছে।
এইভাবে যদি পরিষ্কার করে না দেওয়া হয়, কারণ টেম্পারেচারটা আস্তে আস্তে ড্রপ করছে, তো এটা এবার জমে একদম পুরো আইস হয়ে যাবে, যেটাকে ব্ল্যাক আইস বলে, সেরকম হয়ে যায়। তো সকালবেলায় আর এখানে হাঁটাই যাবে না, মানে পা দিলেই পুরো স্লিপ করে পড়বো আর কি, এরকম হয়ে যায়। তো তার জন্যই পরিষ্কার করে দিতে হয়। এই স্নোটাকে সরিয়ে এর ওপরে আইস মেল্টিং সল্ট দিয়ে দিলে পরে তখন আর আইসটা জমতে পারে না। স্নো ব্লোয়ারটা কীরকম হয় একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে এই যে স্নো ব্লোয়ার, মানে যখন ওই 1 ফুট 2 ফুট এরকম বরফ পড়ে তখন এই মেশিনটা দিয়ে পরিষ্কার করা হয়। আমেরিকার যেসব জায়গায় স্নোফল হয় তো সবার বাড়িতেই মোটামুটি 2টো মেশিন থাকে, একটা হচ্ছে স্নো ব্লোয়ার আর সামারের সময় ঘাস কাটার জন্য থাকে লন মোয়ার। অপূর্ব সুন্দর দেখতে লাগছে চারপাশ, আর হালকা করে সানলাইটও বেরিয়েছে, তো ওর জন্যই বেশি ভালো লাগছে। এই এবার গাড়িগুলো পরিষ্কার করা হচ্ছে। আজকে সানডে, তাই রক্ষে আমাদের নিজেদের সময় মতো আমরা বেরিয়ে এগুলো পরিষ্কার করতে পারছি। এটা যদি উইকডেজে হয় তাহলে খুব অসুবিধা হয়ে যায়, কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে বেরিয়ে ঠিক সময়ে কাজেও পৌঁছাতে হবে, আবার এসব পরিষ্কারও করতে হবে, মানে খুবই কষ্টকর হয়ে ওঠে। কারণ এরকম স্নোফল হলে স্কুল অফিস সবই খোলা থাকে, যদি 6 ইঞ্চির বেশি হয় তখন শুধুমাত্র বন্ধ থাকে। আর এরকম স্নোফল চলবে একদম মার্চের মাঝামাঝি পর্যন্ত। তো বুঝতেই পারছেন এখনও আমাদের 3টে মাস এখন এভাবেই চলবে। তো আমরা বাড়িতে কিন্তু একদমই বুঝতে পারি না, বাইরে বেরোলেই বুঝতে পারি, কারণ বাড়িতে মানে টেম্পারেচারটা অনেকটাই আমরা বাড়িয়ে রাখি, ওই 18 ডিগ্রি এরকম করা থাকে। তো মানে হিটিং সারাদিনই চলতে থাকে, তার জন্য বাড়িতে একদমই বোঝা যায় না যে বাইরে এত ঠান্ডা রয়েছে। আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, আর বেশি বাড়াচ্ছি না। আপনাদের ভিডিও আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।